আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। ছাদের উপর খেলা চলছিল। হঠাৎ কাঁদো কাঁদো গলা, হারু পড়ে গেছে। ডাক্তার এলো, সবাই দৌড়াদৌড়ি করল, কিন্তু হারু কোথায়? শেষে যখন জানা গেল হারু আসলে কোথায় বসেছিল, তখন হেসে সবাই লুটোপুটি। চলুন শোনা যাক সুকুমার রায়ের সেই খাসা গল্প, বাজে গল্প 3। কতগুলো ছেলে ছাদের ওপর হুড়োহুড়ি করে খেলা করছে। এমন সময়ে একটা মারামারির শব্দ শোনা গেল। তারপরে হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হারু পড়ে গেছে, হারু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল। খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কে হয়েছে? শুনতে পেলেন ছেলেরা কাঁদছে। হারু পড়ে গিয়েছে। বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। 5 মিনিটে ডাক্তার এসে হাজির, কিন্তু হারু কোথায়? বাবু বললেন, এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধহয়। কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন, এখানে তো পড়েনি, আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি। বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলে উড়ে গেল? তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো, কোথায় রে, কোথায় হারু? তারা বললে, ছাদের ওপর। সেখানে গিয়ে তারা দেখে হারু বাবু অভিমান করে বসে বসে কাঁদছেন। হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। হারু পড়ে গেছে বলে এত যে কান্না, তার অর্থ সকলকে জানান হচ্ছে যে হারুকে আমরা ফেলে দিইনি, সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে। হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে রেখেছিল। হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুধু এগিয়ে আসতে দেখে ভয়ে আর নালিশ করাই হলো না। যা হোক, হারুকে আসতো দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারোর মনেই এলো না। সবচেয়ে বেশি জোরে কাঁদছিলেন হারুর ঠাকুরমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাকে সবাই জিজ্ঞাসা করল, আপনি এত কাঁদছিলেন কেন? তিনি বললেন, আমি কি অত জানি? দেখলুম ঝিয়েরা কাঁদছে, বৌমা কাঁদছে, তাই আমিও কাঁদতে লাগলুম। ভাবলুম একটা কিছু হয়ে থাকবে,